আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। কি বললি ভাই? কি আরেকবার বল। আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। এ তো ভাই ডিজে অরুণকেও মা হার মানিয়ে দিল। সালা বাপের শ্রাদ্ধ বোকাচ্চোদা এমন করছে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সালা অপায়া। শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম। সালা জিভটা ওরাম করে না, জিভ বোকাচ্চোদা টেনে ছিঁড়ে নিতে হবে। বাপও ভাবছে কি সালা কুলঙ্গারকে একটা জন্ম দিয়েছি। সালা সত্যি বাবা মনে হচ্ছে মানে উপরে গিয়েও শান্তি পায়নি। হুস সালা ঢ্যামনা চোদা। কষ্ট হচ্ছিল গো, ফাইনাল লুকসটা দেখো গো। কাকু ও তোমার ছাওয়াল নয়, কারণ বোকাচ্চোদা ন্যাড়া হয়ে বলে নাকি লুকস। ওর না রাত্রিবেলা এসে গাঁড়ে চাপড় মারবে আর টাকে খুব জোরে একটা চড় মারবে। শালা 12 ছেলে তৈরি করেছে ও মা। তোমার ছেলে তো হতে পারেই না। আর দেখি কি বলছে তোমার ছেলে, শোনাই যা। হালকা করে রেডি হই, গেট রেডি উইথ মি। শালা কি বড় যে বোকাচোদা কে জানে বানা, ইংলিশ ফিংলিশ সব জেরে গান মেরে দিচ্ছে। বাবার শ্রাদ্ধ হচ্ছে না বানা ওর হবে, কে জানে মা, বুঝতে পারছি না। আর কি যাচ্ছে দেখো, শোনো ওর কথা, আবালের কথা। মাই বাবার শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো। হ্যাঁ ভাই, আউটফিট তো খুব ভালো হয়েছে। শুধু তোর সামনে যদি পেতাম না, গাঁড়ে কঞ্চি দিয়ে উপরে বাড়া জিভ বার করে দিতাম। বোকাচ্চোদা সালা চুতিয়া। বাট নিচেও ধুতি উপরেও ধুতি, ভুঁড়ি হয়ে গেছে গো। তুই বোকাচোদা নিচেই ধুতি ওপরে ধুতি কেন পরেছিস মারা? উপরের ধুতিটা রাখ আর নিচের ধুতিটা বোকাচোদা ফেল। সালা চুতিয়া। আবার সানগ্লাসটা পরে দেখেছো? গুদমারাটা ভুড়ি হবে না? বাবা মারা মারা গেছে তো মারা, ওই যে মালসা খেতে হয় সেটাও তো খাসনি মা, মাছ মাংস গিলে গেছিস। বোকাচ্চোদা ভুড়ি হয়ে গেছে তো ভুড়ি কি রে গুদমারাটা? তুই বেঁচে আছিস কেন? তুই তো পিঠে মেরে ফেলা উচিত। শালা লোক মানে অন্যজনের শ্রাদ্ধ খেতে গেলে তখন মারা হয়তো ফ্যাশন মেরে যায়, জানি ভাই, ওরম ভিডিও দেখেছি। তাহলে তুই তো গুদির বেটা নিজের বাবার মারা বলে লাভ নেই। আবাল চোদা আবাল। শ্রাদ্ধের ভাতের চাল নিলাম। তোর বাবার শ্রাদ্ধ চালের সাথে শালা তোরটাও নিয়ে নে মারা। তোর বাবার থেকে তোর খাওয়া দরকার আগে। তোর যা খিদে পেয়েছে মারা, হাত ফাত তুলে মা গালে ঢুকিয়ে দিচ্ছিস। শালা বোকাচোদা। শ্রাদ্ধ চলছে, বাবার জন্য শ্রাদ্ধের ভাত তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা তো মারা দেখতে পাচ্ছি না তোর বাবার জন্য শ্রাদ্ধর ভাত তৈরি হচ্ছে। তুই না বললে আমরা বুঝবো কীভাবে? শালা বাবার জন্য শ্রাদ্ধর ভাত তৈরি হচ্ছে আর ছেলে ফোন নিয়ে গাঁড় মারাচ্ছে। শালা বোকাচোদা। শ্রাদ্ধ চলেই যাচ্ছে, দেখো কীর্তন হচ্ছে। বাবা কীর্তন করে ভাই কি লাভ? শালা তোর মতন একটা পাঁঠা জন্ম দিয়েছে আর কীর্তনে কোনো বাবা আর শান্তি পাবে না। শালা বাবা বুঝে নিয়েছে আমি একটা পাঁঠা জন্ম দিয়ে এসেছি বাড়া। অন্তত তোকে যদি টেনে নিয়ে যেত খুব ভালো হতো। শালা বাবার সাথে তো যেতে পারতিস, বাবার এই বদনামটা আর করতে পারতিস না। শালা পাঁঠা হয়েছিস একটা পাঁঠা। নাও বাবা, এইভাবে বাবার শ্রাদ্ধের কাজ ফুরালো, নোটে গাছটি মুড়ালো। একটা কথা বলছি ভাই, বাবা খাবে কি তো জানি না। রাত্রিবেলায় তোর বাবা এসে তোকে খাওয়াবে, তা মুখ থেকে খাওয়াবে কি কোথা থেকে খাওয়াবে আমি ঠিক বলতে পারছি না। আবার শালা কি মনে ফুর্তি, বলে নাকি বাবার কাজটি ফুরালো নোটে গাছটি মুড়ালো। শালা বোকাচ্ছে ওটা কী রে? আর আমার একটা কথা মনে পড়ছে, তোর মা নেই ঘরে? হ্যাঁ মানে তোর মা কিচ্ছু বলছে না? শালা আমি কি বলবো, আমার মা বাবা হলে তো পাড়া পেছনে দাওয়ালি নিয়ে পাড়া ঘাড়ে মারতো নোটে গাছ। আগে মারা তোর গলার গাছটা মোড়া, তারপরে মা নোটে গাছ মোড়াবি। তুই কী বোকাচোদা? তোর পাড়ার লোক ধরে তোকে কেলাই না? শালা বাবা হয় রে বাবা, বোকাচোদা। ও তোকে জন্ম দিয়েছে, হবে না। তুই আবাল চোদা আছিস, বুঝেছিস? নেই বুদ্ধি তোর, বোকাচোদা তৈরি হয়ে গেছিস। কাকুর আত্মা শান্তি পাক ভাই, আমি কামনা করি।